সরি আমি এই কদিন ভিডিও দিতে পারিনি, আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। আগের উইকে তো বলেছিলাম হেলদি টেস্টি রেসিপিগুলো শেয়ার করব, কিন্তু সে তো আর হলো না। তো কি হয়েছে, এই সপ্তাহে দিয়ে দেবো 3-4টে টেস্টি আর হেলদি রেসিপি শেয়ার করার জন্য, কিন্তু আমি পারিনি, ভয়েসও দিতে পারিনি, এডিট করতেও পারিনি। জন্য এই সপ্তাহে 2-3 দিন আপনাদের সাথে হেলদি আর টেস্টি রেসিপিগুলো শেয়ার করে ফেলবো। তাহলে রেসিপিতে ঢোকা যাক, চলুন। প্রথমেই আমি কিছুটা পনিরকে গ্রেট করে নিচ্ছি। এই পনিরটা আমি বাড়িতে বানিয়েছি, আপনারা চাইলে দোকানেও কিনে নিতে পারেন। পর পনিরের মধ্যে দিচ্ছি ওই যে শুকনো তাওয়াতে ভেজে রেখেছিলাম জিরে আর গোলমরিচ, ওটা গুঁড়ো করে নিয়েছি, একটু দানা দানা থাকবে, ওটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ওই মশলাটাকে মিক্সিতে গুঁড়ো করতে যাবেন না, তাহলে খুব গুঁড়ো হয়ে যাবে, একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেবেন হামাল দিস্তায়। এবার পনিরের সাথে মশলাটাকে ভালো করে চটকে চটকে মেখে নেবো। এই টাকোর মধ্যে আমি আটার রুটি ব্যবহার করছি। রুটির রেসিপি তো আর বলার কিছু নেই, সবাই জানেন। এবার একটি তাওয়ার মধ্যে অল্প একটু বাটার ব্রাশ করে রুটিটাকে প্রথমে যেমনভাবে তৈরি করি তেমন করে তৈরি করে নেওয়ার পর ওই বাটারের মধ্যে এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। এবার রুটিটা তুলে নেব। তারপর ওই প্যানেই পনিরটা দিয়ে রুটিটা ওর ওপর চাপা দিয়ে ভালোভাবে চেপে দেবো, যেন পনিরটা রুটির গায়ে ভালো করে আটকে যায়। এবার ওই 1 মিনিট মতন সেঁকে নিলেই আমাদের প্রথম ধাপটা রেডি। এবার একটি প্লেটের মধ্যে রেখে দিয়ে একদিন ক্যাপসিকামের চাটনি বানিয়েছিলাম না, ওটাই রেখে দেবেন, অনেক কাজে লেগে যাবে। যদি ক্যাপসিকামের চাটনির রেসিপিটা কেউ না দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিন। এবার ওই ক্যাপসিকামের চাটনিটাকে রুটির ওপর ভালো করে ছড়িয়ে দেব। তারপরে পেঁয়াজ আর শসা কুচি দিয়ে দেবো, সাথে দেবো লঙ্কা কুচি, লেবুর রস আর অল্প বিট লবণ, আর ওই যে ভাজা মশলাটা ছিল ওটাও একটু ছড়িয়ে দেবো। এবার রুটিটাকে হাফ করে মুড়ে দিলে রেডি আমাদের পনির ট্যাকো। ব্রেকফাস্ট কিংবা ডিনারে এটা কিন্তু, তাহলে এটা একবার ট্রাই করা যেতে পারে। তো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তাহলে রেসিপিটা ভালো লাগলেই কি করবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ তাহলে চলি, টাটা।